যে বিভিন্ন সাংবাদিকদের যে জিনিসগুলো আমার সামনে আসছে, এইটা দেখে আমার কাছে মনে হইতেছে আসলে কেন ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতা না ছাড়তে চাওয়ার মারাত্মক যুক্তি আছে। আমি একটা সাধারণ লোক, আজকে আমার সামনে যে মাইক্রোফোনগুলো আসছে, এইটা যদি কোনো এমপি কিংবা প্রধানমন্ত্রী ভাষণ দেয়, তাহলে আমার কাছে মনে হয় কয়েক শত কয়েক হাজার মাইক্রোফোন এবার সামনে আসে। এটার যে মজা, এটা কেন ছাড়বে ক্ষমতাটা? কারণটা কি? বাংলাদেশে আমি দেখছি যাদের চামড়া লুজ হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয়, চামড়াগুলো টাইট হয়ে যায়। আর ক্ষমতা থেকে বের হলে 3 দিনের মধ্যে তার চেহারায় ধস নামে। স্বৈরাচার সরকার যিনি পলাতক হয়েছে, আমি আশা করি যদি আপনাকে সুযোগ হয়, সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে, আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে। অর্থাৎ তার চেহারা হয়তো এরকম হয়েছে বা হওয়ার কথা। এই কথাটা বললাম যে মানুষ স্বৈরাচার হতে চায় কেন। সম্ভবত নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার 2 বার ক্ষমতায় ছিলেন, তারপর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন যে আমি চালাইতে পারবো না, ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি। এবং তারপরে সেটা ছেড়ে সে প্রফেসর হয়ে কলেজে অধ্যাপনা করছেন। আমি বাংলাদেশে আমার গত 53 বছরে শুনি নাই কোনো মন্ত্রী পদত্যাগ করছেন, কোনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় নিজের অযোগ্যতার কারণে পদত্যাগ করছেন আমরা দেখিনি। হয় তাদেরকে জনগণ তাড়াইছে, নয়তো আর্মি তাড়াইছে। কথায় কথায় তারা বলে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতে হবে, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে, কিন্তু তাদেরকে যারা তাড়াইছিল, তাড়ানোর পর দেশের মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিল। ফলাফল পরে কি হবে সেটা পরের কথা, কিন্তু ওই মুহূর্তে তারা তৃপ্তির ঢেকুর তুলছিল, আলহামদুলিল্লাহ আমরা বাঁচছি। আমরা নির্বাচন করে চিৎকার করি। একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের মানে বলতে যা বোঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কিনা। আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের ভিতরে নির্বাচনের কথা বলা নেই। মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আপনার সম্পত্তির স্বাধীনতা, আপনার জানমালের নিরাপত্তা, আপনার চিকিৎসা পাওয়ার, অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার। এটা ইনশাআল্লাহ তাআলা এগুলো নিয়ে কেউ ভাবে না। যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে, তাও জনগণকে চুষে। যার লায়ন পার্ট উপর দিকে যায়, উপর দিকে গেলে তারা যখন ব্যাংকে রাখে, সেখান থেকে আবার আবুল বারাকাত, এসালামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাডো জিপ চালায়, কিছু রাজনীতি ব্যক্তিকেও কিনে ফেলে। দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অফ বাংলাদেশ। আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি। ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশের লোকের কাছে। সৌদি আরব কিন্তু অনেকে মনে করেন সৌদি আরব ইসলামের মডেল। নো, ইট ইজ নট কারেক্ট। ইট ইজ নট কারেক্ট, আই এম টেলিং ইউ। আপনাকে জনগণ, পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে, সংবিধানের ইচ্ছায় জনগণ নয়। এটা তামাশা না। আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন, আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন? আপনাদের কাছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তার্কি কেন আসে না? ওই দেশে কি ইসলাম নাই? বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল, কি বলে, হ্যাঁ, তার্কি থেকে ফ্রান্স গেল। ফ্রান্স ঢুকে গেছে, সে তো তার্কির ভদ্রলোক, ইসলামী চিন্তাবিদ। 2 দিনের কথা বলে সে 7 দিন পরে আসছে। সাংবাদিকরা তারা জিজ্ঞেস করলো, আপনি একজন মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক, ফ্রান্স গিয়ে 2 দিনের কথা বলে 7 দিন ছিলেন, কি পেয়েছেন সেখানে? উনি জবাব দিছিলেন যে তার্কিতে হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ফ্রান্সে মুসলমান নাই, ইসলাম আছে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবাস ধারণ করা এক নয়। উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ, নট দ্য এক্সটার্নাল চেঞ্জ। পৃথিবীতে বহু লোক আছে স্যুট পরা, কিন্তু সে অলি আল্লাহ হতে পারে। আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি, সে একটা ধুরন্ধর লোক হতে পারে। ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম। আপনি জানেন তার কি দেখবেন, এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে, হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা, হাফ শার্ট পরা একটা লোক এসে নামাজ পড়াচ্ছে, তার মুখে দাঁড়িয়েও নাই, তা নামাজ হবে না? কেননা আল্লাহ দেখেন দিলের হাল। আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না, আপনার ইনার গার্মেন্টস দেখেন। সো ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে। আপনি খালি কথায় কথা ইসলাম বললেই হবে না। আমাদের সাধারণ লোকের কাছে আল্লাহ একটা আনসিন বিষয়। আমাদের কাছে আছে কে? মোহাম্মদ।
মুহাম্মদ ছাড়া তো আমাদের কাছে কিছু নাই। মুহাম্মদও বলে গেছে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে তো আই ক্যানট মেক হিম দ্য মডেল, রাদার ইউ ক্যান মেক দ্য মডেল। আমাদের রাসূল পাকরে বানাইতে পারেন। রাসূল পাকরে বলা হয়তো লিভিং কোরআন, যে যেদিকে ঘাড় ঘুরাইতো 18 জন মাকলুকাত সেই দিকে ঘুরতো, ইনি ছিলেন রাসূল পাক। তো যাই হোক, আজকে আমরা যে আলোচনাটায় বসছি সেই আলোচনাটা হলো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন। প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের শ্রদ্ধাভাজন ফরাদ মজহার ভাই, আই রেসপেক্ট হিম। আসছেন হাসিনুর ভাই, আরও যারা আছেন সাংবাদিক ভাই, সবাইকে আজকে আমি ফ্যাসিস্ট রাষ্ট্র এবং নির্বাচন, এটি আমাদের মূল বিষয়, এর উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা করে চলে যাই। পিয়ার পদ্ধতি এখন আর বলে লাভ নয়, এগুলো অনেক কথা বলেছি। আমার হাতে যে সংবিধানটা আছে দেখেন, আপনাদের সুবিধার্থে একটা সংবিধান আমি নিয়ে আসছি। কেউ দায়িত্বশীল ব্যক্তি বলেন, সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে, সংবিধানের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাহলে রাষ্ট্রদ্রোহী হবে। তাদের একটাই স্বপ্ন, নির্বাচন সামনে আসছে, নির্বাচনটা করে ক্ষমতায় যাবেন। অথচ এই যারা নির্বাচনের জন্য অস্থির, তারা কিন্তু বিগত 18, 14, 18, 24 নির্বাচনে যাননি। কেন যাননি? যে লেভেল প্লেইং ফিল্ড নাই। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কে? প্রশাসন, অর্থাৎ নির্বাচন কমিশন। এবং সেই দোহাইতে তারা নির্বাচনে যান নাই, অথচ আজকে তারা নির্বাচনে অস্থির। কারণ লেভেল প্লেইং ফিল্ড নাই, এটা তারা নিশ্চিত, কিন্তু সামনে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এটাকে নির্বাচন বলে না। আপনি যখন জেনে শুনে আপনার প্রতিদ্বন্দ্বী নাই বলে নির্বাচনে যাবেন, সেটা কিন্তু আপনার ইন্টেনশন। আপনি কোর্ট কাছারিতে যান, যেখানেই যান, আপনি যখন সালাম দিলেন, সালাম দিলেই শান্তি বর্ষিত হয় না, কারণ আপনার উপরে সেই রহমত নাই। আবার উল্টা দিকে আসেন, সালামের বহু কানিশমা আছে। আমাকে একজনে সালাম দিচ্ছে কিন্তু সকালে, আসসালামু আলাইকুম স্যার। আমি বললাম তোমার টাকা 20,000 আমি আগামী সপ্তাহে দিয়ে দিব। দিস ওয়াজ মাই রিপ্লাই। তার সালামটার মানে হচ্ছিল তাগাদা। তো দেয়ার আর মেনি ওয়েজ টু স্পিক। কাজেই আপনারা কে কি বলেন, নির্বাচন যারা চাচ্ছেন তারা গণতন্ত্রের দোহাই দিচ্ছেন না, আমার সামনে প্রতিদ্বন্দ্বী নাই তাই নির্বাচন চাচ্ছি। সো হোয়াট এভার দ্য ফর্ম ইজ, কেউ মাইন্ড করলে করতে পারে। কেউ বলে কতক্ষণ আমাকে জামাত, কেউ বলে কতক্ষণ আমি বিএনপি, কেউ বলে কতক্ষণ আমি এনসিপি। বাট আমি বলছি আমি বাংলাদেশ পন্থী। দেয়ার ইজ নো ওয়ে। আপনি ভারতকে গালি দেন, আপনি আমেরিকারে গালি দেন, সব সেকেন্ডারি। আমরা কি করছি, আমার বাড়িতে আমি কি করছি সেটা আগে দেখেন। এখন আসেন, ফ্যাসিজম রেখে ইউনূস সাহেব একজন রেফারি, তার কোনো রাজনৈতিক যোগ্যতা নাই, কার কোনো রাজনৈতিক দক্ষতা নাই। এটা বাংলাদেশে এমন কোনো রাজনীতিবিদ নাই যিনি বলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার রোল তো রেফারির মতো। উনি বসে আছেন, সংস্কার ঐক্যমত্য কমিশন বানায় বসে আছেন। সামনে যে মারাত্মক বিজ্ঞ রাজনীতিবিদ, পায়ের নখতে মাথার চুল পর্যন্ত অহংকারে ভরা পলিটিশিয়ান হিসেবে, তারা একত্রে বসে সমঝোতে আসতে পারে না কেন? এই দোষ কি ইউনূস সাহেবের, নাকি তাদের ব্যর্থতা? পলিটিশিয়ানরা ঐক্যমত্যে আসতে পারলে ইউনূস কে? সবাই ঐক্যমত্যে এসে যদি বলে ইউ জাস্ট গেট লস্ট, আপনাকে দরকার নাই, সেটা কি কেউ বলতে পারতেছে? তাহলে আমরা কেন তাকে শুধু ব্লেম দেই? তার টাকা মকুফ হয়েছে, সেটা নিয়ে আমার প্রশ্ন নাই। কেউ বলে এনসিপি শত কোটি টাকা কামাইছে। 12 মাসে যদি 100 কোটি কামায়, তাহলে 53 বছর রাজনীতিবিদরা কত কামাইছে? তার খতিয়ান কোথায়? মাত্র 12 মাসে ভাঙা দেশের মধ্যে, ভাঙা নৌকা, ভাঙা সবকিছু, তার ভিতরে যদি কেউ 600 কোটি টাকা কামায় থাকে, তাহলে 53 বছর কামাইছে কি? সেটার কৈফিয়ত কোথায়? আবার যখন আপনি নির্বাচনের জন্য পায়তারা করেন, সমস্ত ফ্যাসিস্ট ব্যবস্থা সিস্টেম একই। এই বইটাকে 17 বার সংশোধন করা হয়েছে। 17 বার সংশোধন করেই কিন্তু এটাকে একটা স্বৈরাচারী চটি বই বানানো হয়েছে। আবার কেউ বলেন সংবিধান নিয়ে হাত দেওয়া যাবে। ইয়েস, এই সংবিধান এমন ভাবে রাখছে কেউ হাত দিতে পারবেন না। এটার 142 ধারা, সবাই বাংলা ভাষায় পড়বেন। 142 ধারা, 123 এবং 7 ক খ পড়ে দেখবেন, কারো হাত দেওয়ার ক্ষমতা নাই, সবার দণ্ড হবে, মৃত্যুদণ্ড হবে। কারণ এই সংবিধান এমন ভাবে করে গেছে, আপনি কোনোভাবে হাত দিতে পারবেন না, সংশোধনও করতে পারবেন না। সংশোধন করতে 2/3 মেজরিটি, তা কিভাবে? সব বলা আছে। এইবার আসেন, 123 ধারায় নির্বাচনের কথা বলা আছে। আমার মনে হয় এখানে অনেক বিজ্ঞ সাংবাদিক আছেন, আপনারা সবাই জানেন যে এই বইটির ভিতরে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আশা করি সবাই জানেন। তো
তো সংসদ ভেঙে গেল 8ই অগস্ট 2024। তাহলে সেই মোতাবেক নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024। এরপরে নির্বাচন কমিশন নির্বাচনের ডেট ফেব্রুয়ারি 2026 দিল কোন আইনে? কোন আইনে? এবং এই সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে তারপরে নির্বাচন করবেন, এই আইনটায় বলা আছে।